আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ। আজ আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে আসছি যা আপনি সারা ইউটিউব খুঁজে পাবেন না। সকল রোগের একমাত্র একটি তাবিজ দিয়ে সমাধান করা সম্ভব। এই তাবিজটি আপনাদের সামনে উন্মুক্ত করে দিলাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আমলটি যে নকশাটি আপনি ভিডিওর মধ্যে পাবেন, এই নকশাটি আপনি টোটাল ৮টি নকশা লিখতে হবে। তবে একটি নকশা আপনি একটি কলম দিয়ে লিখবে। কলম দিয়ে লিখে আপনার বাজুর দিকে যে রোগী হয়তো জিন ভূতে ধরেছে, টোটকা, নানান ধরনের সমস্যা, যেহেতু কবিরাজি যে সমস্যাগুলা রয়েছে আপনি আগে জানতে হবে কোনো কবিরাজের মারফতে হাজিরাত নিয়ে যে আপনার আসলে কোনো ধরনের বন্দিশ, জিন জাদু, জিনের ধরা এই ধরনের কোনো ধরনের কিছু রয়েছে নি। যদি হয়ে থাকে তাহলে আপনি এই আমলটি করতে হবে। তো এই আমলটি আপনি করতে হলে প্রথমত আপনি চন্দ্র মাসের প্রথম বুধবার থেকে শুরু করলে সবচেয়ে ভালো হয়। যদি আপনি প্রথম চন্দ্রের বুধবার নাই পান, কোনো সমস্যা নাই, যে কোনো বার থেকে শুরু করতে পারবেন। তবে এই নকশাটি ৬টি নকশা লিখতে হবে আপনি জাফরান খালি দিয়ে। নকশা লেখার কিছু নিয়ম রয়েছে, কিছু লুবান জ্বালাতে হয়, ধূপ জ্বালাতে হয়, সুঘ্রাণ করতে হয়। এমন এক ঘরে বসে আপনি কেবলামুখী হবেন, অজু সহিত পাক পবিত্র হবেন। প্রথমত আপনার শরীরে এইসার করে নেবেন। পরে আপনি ৬টি নকশা আপনি জাফরান খালেদি লিখবেন। আর যে নকশাটি আপনি কলম দিয়ে লিখছেন কালো খালেদি, সেটি আপনার বাজুতে বেঁধে দিবেন। আর যে ৬টি নকশা লিখছেন, প্রতিটি নকশা আপনি একটি নকশা একটি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। সে পানিটা হতে হবে বৃষ্টির পানি হলে সবচেয়ে ভালো হয়। বৃষ্টির পানি না হলে নদীর পানি যদি হয়, চলাচলের পানি তো হবে, তো বৃষ্টির পানি সবচেয়ে উত্তম। এই পানিটি আপনি পানির মধ্যে ভিজিয়ে আপনি সব সময় পান করবেন। ৩ দিন আপনি খাবার সময়, শোয়ার আগে কিছু পান করে নেবেন এবং কি আপনি যখন ফ্রেশ হবেন, গোসল করবেন, তখন কিছু পানি দিয়ে আপনি গোসল করে নেবেন। ৩ দিন শেষ হলে এই পানিটা যদি থেকে থাকে তাহলে আপনি ফুসকুন্দি বা পানি জাতীয় জিনিসের মধ্যে ফেলে দিবেন। আবার আরেকটি নকশা আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। সেই সেম পানি, বৃষ্টির পানি হোক আর আপনার নদীর পানি হোক বা নাওতালের পানি দিয়ে নিস্তায়ী পানি উঠে, ওই পানিটা হলো উত্তম, ওই পানিগুলা হোক। এইভাবে আপনি ২১ দিন আমলটি করবেন। তবে আমলটি করার আগে আপনি ৩ জন ভুকিলা মানুষ, গরিব মানুষকে পেট ভরে খাওয়াতে হবে। আপনার সাধ্য অনুসারে কিছু টাকা আপনি সদকা দিতে হবে। আমল ২১ দিন করার পর আপনি কিছু টাকা আপনি সদকা দিবেন। গরিব দেখে, মুমিন মুসলমান দেখে। এই আমলটা করার পর আপনি ইনশাআল্লাহ আপনার যত ধরনের সমস্যা থাকেন না কেন, অনেক কবিরাজের ঠেন গেছেন, সুস্থ হইছেন না, অনেক টাকা পয়সা নষ্ট করছেন। এইগুলা সবগুলা থেকে গিব। তবে আমার ইজ্জত থাকবে ভালো কাজের জন্য। আপনারা নেক উদ্দেশ্য করবা, আমার জন্য খাস করে দোয়া করবা। এমনি আলাদা কোনো মেসেজ দিয়ে আপনি অনুমতি নেওয়া লাগবে না। অনুমতি সবার জন্য রয়েছে। সবাই টাই হয়ে যাবে ইনশাআল্লাহ।